প্ল্যান করেছে যে তাকে মারার একটা পরিকল্পনা, যে সে একজন সুন্নি, সে একজন ইসলামী ফ্রন্ট এবং ছাত্র সেনার একজন কর্মী হিসেবে সে মাঠে ময়দানে ছিল, মহাসমাবেশে উপস্থিত হয়েছে ঢাকায় 26 এপ্রিল, যার কারণে এগুলোর পরিপ্রেক্ষিতে তাকে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, যার কারণে সে সুন্নি হিসেবে তারা এখনো পর্যন্ত প্রশাসন এখনো পর্যন্ত মামলা নিচ্ছে না বা সাথে এবং শহীদ মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন রহমতুল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করতেছে তারা বর্তমান সময়ে। অবশ্যই এটা বর্তমান এটা প্রকাশ হয়ে গেছে, দেখতেছেন আপনারা যেভাবে আমাদের ভাইয়েরা সুন্নি যেভাবে গতকাল দেখেছেন আপনারা এই ঢাকার মধ্যে হাইকোর্ট থেকে শুরু করে বাইতুল মুকাররম এবং বিশেষ করে জমিতুল ফালাহ থেকে শুরু করে প্রত্যেক জায়গাতে সমাবেশ বিক্ষোভ হচ্ছে। এটা দ্বারা প্রতিমান হলো তারা এখনো পর্যন্ত নিচ্ছে না, তারা এটা তাদের দ্বারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারাই করেছে। শহীদ মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে তারা হত্যা করেছে, যেহেতু তারা এটা ফাঁদের মধ্যে পড়বে প্রশাসন এবং যারা জড়িত আছে, যারা বর্তমানে বাতিল ফারকা যারা আছে তারাই এটার মধ্যে জড়িত আছে, এই কারণে তারা এই হত্যাকাণ্ডের জন্য তারা এটা কি বিচার ব্যবস্থা করতেছে না। আমরা যা দেখেছি ভিডিওর মধ্যে প্রথমে কত সুন্দরভাবে পানিটা নিয়ে গেছে গ্লাস বোতলটা, কিন্তু নেওয়ার পরে মানুষদেরকে দেখানোর জন্য যে ওসি বা পুলিশ প্রশাসন তারা নেওয়ার পরে মুখের মধ্যে নিয়ে আবার নিয়ে ফেলছে, তাহলে এটা কত বড় নিষ্ঠুর হতে পারে। একজন মানবতার দিক দিয়ে হলে তাকে পানি পান করার দরকার ছিল, এটা প্রশাসনের। কিন্তু বর্তমান সময়ে যে প্রশাসনের কাছে কোনো কি নাই বিচার নাই তাদের কাছে, তারা নাই সঙ্গত কাজ করে নাই রইসুদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে, তারা পানি পর্যন্ত তারা বন্ধ রেখেছে এই রইসুদ্দিনকে যখন কারাগারে নিচ্ছে তখন। ওরা চাচ্ছে যে কোনো পরিকল্পনার মাধ্যমে সুন্নিদেরকে স্তব্ধ করা। বর্তমান যে মহাসমাবেশ থেকে শুরু করে রইসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি যেগুলো আমরা করতেছি, তারা সেই ছিল যে সুন্নিদেরকে দমাতে পারবে বা যে কোনো পর্যায়ে বাধা দিয়ে প্রশাসন দিয়ে ভয় দেখিয়ে, কিন্তু আলহামদুলিল্লাহ পারবে না, যেটা সুচ্চার হয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কর্মীগণ এবং ইসলামী ফ্রন্ট ছাত্র সেনা। এখান থেকে আমরা কখনো যাব না, ফিরে যাব না ময়দান থেকে, যতক্ষণ বাংলা